গেলে বা ওর আত্মীয় স্বজন মারা গেলে আপনারা কেউ জানাজায় অংশগ্রহণ করবেন না এবং জানাজা পড়াবেন না। ওদের বিনা জানাজায় ওপর করে ফেলে পুঁতে দিতে হবে এইসব মানুষদেরকে। তবুও জানাজা পড়া চলবে না এইসব লোকের। ইমামদেরকে নিয়ে কটূক্তি করে। আরে বাংলাদেশ দিন দিন কোথায় পরিণত হয়েছে, কোথায় কোথায় অধঃপতনের তলে তলে যাচ্ছে। কেন বাংলাদেশ এরকম হবে? আজকে ইমামদেরকে নিয়ে বলা হচ্ছে, আর একদিন আলেম ওলামাকে নিয়ে বলা হবে। এই তো কিছুদিন আগে মুফতি আমির হামজা 925 দিন কারাবন্দী ছিলেন বিনা কারণে। কোনো কারণই ছিল না তার জেল খাটার পিছনে, কোনো কারণই ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে, আপনাকে এবং সারা বিশ্ব মুসলিমকে সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং নিয়মিত রুজি দান করছেন। সেই মহান স্রষ্টা আমাদের রব, আমাদের প্রতিপালক, তিনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তিনারই সেখানে বাক্যে সকালে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণিত দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটি ছোট্ট বার্তা দিতে চাই, যেটি আমার চোখে অন্তত অনেকটা খারাপ লেগেছে। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে। সেটা হলো বাংলাদেশের এক, মানে কি বলবো, বেহায়া, কাপুরুষ, নির্লজ্জ, অভদ্র, মেয়েদের মতো দেখতে এরকম একটি ছেলে, তার নাম জাহিদ খান। সে ইমামদেরকে বলেছে শালা, প্লাস ইমামদের জন্য বলেছে, মসজিদের বা মাদ্রাসার ছাত্র বা শিক্ষকদের জন্য বলেছে যে এরা ছেলে বলৎকার করে। আমি এই ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। যদিও সে এখন বলছে এগুলো এডিটিং। বাংলাদেশের কিছু পাবলিক আছে যারা সবসময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, যখন তারা ফেঁসে যায় তারা বলে এডিটিং বা অন্য কিছু বিভিন্ন রকম কাহিনী করে। তার মধ্যে একজন হলো জাহিদ খান, যে বারবার ডিগবাজি খেয়ে কদিন আগেও দেখলাম ডিগবাজি খেয়ে কি করলো, হেলিকপ্টারে ওঠে ভাইরাল হওয়ার জন্য। সে এখন ভাইরাল টপিক আর পাচ্ছে না, তো এখন ইমামদেরকে টার্গেট করেছে। কি, ইমামরা তো শালা খারাপ, তারা শিশু বলাৎকার করে, ছাত্র বলাৎকার করে। বাংলাদেশ বলে তুমি এখনো রেহাই পেয়ে আছো। বাংলাদেশ বলে এটা সম্ভব যে এটা যদি কোনো আলেম বলতো, কোনো শিক্ষকের নামে বা কোনো ছাত্রের নামে বা কোনো আদার্স যে কোনো কিছু আছে, কোনো ল আছে, সেই বিষয়ে যদি কিছু বলে, তাহলে কি বলা হয়, তাকে বিনা কারণে, অকারণে তাকে জেলবন্দি করা হয়, রিমান্ডে নেওয়া হয়। এই হলো বাংলাদেশের আইন, এই হলো বাংলাদেশের সংবিধান। এইরকম একটি অমানুষ, যে কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া, তাকে কোনো বিচার ব্যবস্থায় বসানো হয় না। সে আর বলছে আমি মদ খাই না, আমি এ খাই না। আরে তুমি মুসলমানের বাচ্চা, তুমি মদ কেন খাবে? সেটা আবার উপমা দিচ্ছ তুমি, সেটা আবার উদাহরণ দিচ্ছ। মুসলমানের বাচ্চা তুমি, বেহায়ের বাচ্চা নাকি তুমি মদ খাবে? বলছে আমি মদ খাই না, আমার বাবা হাজি সাহেব। তোমার পিতা হাজি সাহেব, তা আমার বাবার কি? তুমি ইসলামকে নিয়ে কটূক্তি করলে কেন? ইমামকে নিয়ে কটূক্তি করলে কেন? ইমাম তো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো শ্রেষ্ঠ ইমাম। তিনি থাকলে কারো বাবার ক্ষমতা নেই যে ইমামতি করবে। তিনি হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তুমি ইমামদেরকে নিয়ে কথা বলেছো, একটি মানুষ যদি গাড়ি চালায়, 4 চাকা চালায়, পার্সোনাল কোন কার চালায়, তো সেখানে গেলেও 12,000 টাকা, 13,000 টাকা ইনকাম হামেশা হয়ে যাবে, 15,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত হবে। কিন্তু ইমামরা 9,000, 6,000, 7,000 জন্য মসজিদে পড়ে থাকে, সমাজের খেদমত করে, দিনের খেদমত করে, আর তুমি তাদেরকে টার্গেট করে কথা বলছো। ভাবা উচিত, একদিন তুমি মরে যাবে। ওই মরণের পরে ঈদগাহ ময়দানে বা জানাজার ময়দানে, এখানে জানাজা পড়া হয়, সেখানে কে জানাজা পড়াবে?
কে জানাজা পড়াবে তোমার? সাকিব খান পড়াবে? সাকিব খানের বাবার ক্ষমতা নেই যেই জানাজা পড়ানোর। এই মসজিদের ইমামকেই সেদিন প্রয়োজন হবে। আমি বাংলাদেশ উলামা বা ইমামদেরকে বলতে চাই যে আপনারা শাহেদ খান ও মারা গেলে বা ওর আত্মীয় স্বজন মারা গেলে আপনারা কেউ জানাজায় অংশগ্রহণ করবেন না এবং জানাজা পড়াবেন না। ওদের বিনা জানাজায় ওপর করে ফেলে পুঁতে দিতে হবে এইসব মানুষদেরকে। তবুও জানাজা পড়া চলবে না এইসব লোকের। ইমামদেরকে নিয়ে কটূক্তি করে। আরে বাংলাদেশ দিন দিন কোথায় পরিণত হয়েছে, কোথায় কোথায় অধঃপতনের তলে তলে যাচ্ছে। কেন বাংলাদেশ এরকম হবে? আজকে ইমামদেরকে নিয়ে বলা হচ্ছে, আর একদিন আলেম ওলামাকে নিয়ে বলা হবে। এই তো কিছুদিন আগে মুফতি আমির হামজা 925 দিন কারাবন্দী ছিলেন বিনা কারণে। কোনো কারণই ছিল না তার জেল খাটার পিছনে, কোনো কারণই ছিল না, তবুও তাকে অকারণে জেলে বন্দি করা হয়েছিল। আর এই সমস্ত কাপুরুষ নির্লজ্জ বেহায়ারা রাস্তাঘাটে চলাফেরা করে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে, এদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কোনো ব্যবস্থা নেওয়া হয় না এদেরকে। কেন এদেরকে ব্যবস্থা নেওয়া হবে না কেন? দেখবো, ধিক্কার জানাচ্ছি এই বিষয়ে। এখনো সময় আছে, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করুন। এখান থেকে আমি এই ছোট্ট বার্তাটা দিতে চাই যে আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে কোনো লাভ হবে না। ইনারা খুব অল্প স্বল্প খরচে, অল্প টাকায়, অল্প বেতনে এরা মসজিদে ইমামতি করে থাকে। আলেম হওয়া কত ভালো। হাদিসের ভাষায় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। আর সেই আলেমদেরকে তুমি কটূক্তি করেছো, বেহায়া কাপুরুষ নির্লজ্জ। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এদের জানাজা পড়ানোর দরকার নেই, এদেরকে পুঁতে দিতে হবে। যারা ইমামদেরকে নিয়ে কটূক্তি করে। আর বাংলাদেশ সংবিধান আইন ব্যবস্থাকে বলবো এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। কোনো এডিটিং চলবে না। কোনো এডিটিংয়ের কথা নামে, এডিটিংয়ের নামে ফাঁসিয়ে দিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে, কথা পাল্টানোর চেষ্টা করছে, এদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় পুলিশ প্রশাসন এবং সংবিধানের বিরুদ্ধে। কেননা যে কোনো ধর্মকে নিয়ে, কোনো ধর্মের ধর্মগুরুকে নিয়ে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আমি জানবো যে বাংলাদেশ বলে কোনো দেশ নেই পৃথিবীতে। আমি জানবো বাংলাদেশ মানে কোনো দেশই নয়, ওটা একটা ছোট রাজ্যও না, একটা গ্রাম ভাববো আমি, যদি এই সমস্ত লোকের ব্যবস্থা না নেওয়া হয়। এখান থেকে আমার সংক্ষিপ্ত বার্তাটা আমি দিতে চাই। সমস্ত মুসলমান ভাইদের আবেদন করবো, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, সমস্ত মুসলমান ভাইয়ের কাছে পাঠিয়ে দিন যে জায়েদ খান কি বলেছে ইসলাম সম্পর্কে, আলেম ওলামা সম্পর্কে। আপনারা বেশি বেশি শেয়ার করুন, কমেন্টে আপনাদের কমেন্ট জানান যে ও কি ঠিক বলেছে না ভুল বলেছে। আর আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকন প্রেস করে দিন। এবং ইউটিউব থেকে যারা দেখছেন আপনারাও বেল আইকন প্রেস করে দিন, অল ভিডিও ক্লিক করে দিন। আপনারা প্রত্যেকটা ভিডিও সবার আগে পেতে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।